আসসালামু আলাইকুম। এখন আমরা একটা মজার ট্যাগ শিখব, যে ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে অ্যানিমেটেড করতে পারি, অর্থাৎ স্ক্রল করতে পারি। অর্থাৎ আজ আমরা মার্কিউ ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো চলুন শুরু করা যাক। আমি এডিটরে এসে এখানে একটা মার্কিউ ট্যাগ লিখে নিলাম, আর এর ভিতর লিখলাম আই লাভ HTML। এখন যদি এটিকে সেভ করি এবং ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সটটি ছিল সেই টেক্সটটি স্ক্রল হচ্ছে, অর্থাৎ একদিক থেকে আর একদিকে যাচ্ছে। আমরা যদি চাই তাহলে এই স্ক্রল, এই যে দেখেন রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, আমরা কিন্তু এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি বা এই ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। এই যে রাইট থেকে লেফটে যাচ্ছে এটাকে বলে ডিরেকশন। তো চলুন আমরা এখন চাচ্ছি এই লেফট থেকে রাইটের দিকে যাবে, তাহলে কি করব, একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, আর যে অ্যাট্রিবিউটের নাম হলো ডিরেকশন। এখন ডিরেকশন আমি কি করে দিলাম, রাইট করে দিলাম। এখন দেখেন লেফট থেকে রাইটের দিকে এই টেক্সটটি স্ক্রলিং হচ্ছে। আমরা কিন্তু চারটাভাবে এটাকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ লেফট, রাইট, আপ এবং ডাউন। তো আপ এবং ডাউন চেক করার আগে আমাদের একটু হাইট এবং উইথ দিয়ে আসতে হবে। তো চলুন তো আমরা একটু হাইট এবং উইথ দিয়ে আসি। এখানে এসে একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম হাইট, আর যেটা বলে দিলাম আমি 150, এবং বলে দিলাম উইথটাও বলে দিলাম 200। এখন এটা কিন্তু দেখেন এদিকে 200 আছে, এই যে এই পর্যন্ত 200। তো আমরা দেখতে পারতেছি না যে আমাদের এরিয়া কতটুক। চলুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। তো এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ড দিতে গেলে বিজি মানে হলো ব্যাকগ্রাউন্ড, আর কালার, অর্থাৎ বিজি কালার যদি আমরা দিই, আর এখানে একটা অ্যাশ কালার দিয়ে দিলাম, এরকম একটা এরিয়া আসলে তৈরি করে নিলাম আমরা। তো এখন যদি আমরা এই যে ডিরেকশন দিয়েছিলাম, এই ডিরেকশন চাই যে আপ থেকে ডাউনে হবে, তাহলে কি করতাম, তাহলে এই যে ডিরেকশন এখানে বলে দিতাম ডাউন। এখন যদি সেভ করি দেখেন এটা ডাউন হচ্ছে। আবার যদি আমরা এখানে আপ দিতাম তাহলে কি হতো, উপরের দিকে যেত। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে সাধারণত চারটা ডিরেকশন আছে, লেফট, রাইট, আপ এবং ডাউন। এখন আমরা বিহেভিয়ার সম্পর্কে জানব। আচ্ছা, এখানে আসলাম, এসে লিখলাম বিহেভিয়ার। তো এই বিহেভিয়ারটা আসলে কি, বিহেভিয়ার হলো আসলে আমার স্ক্রল কোন টাইপের হবে বা আমার এই অ্যানিমেশনটা কোন টাইপের হবে। এখানে সাধারণত 3টা ভ্যালু আছে বাই ডিফল্টভাবে স্ক্রল থাকে, অর্থাৎ এই যে যেটা দেখতেছেন এটা হলো স্ক্রল। দেখেন স্ক্রল হয়ে চলে যাচ্ছে, আবার স্ক্রল হচ্ছে। আমরা চাইলে এটাকে স্লাইড করতে পারি, স্লাইড। তো দেখেন এখন এই যে স্লাইড হলো, এই শেষ হয়ে গেল, অর্থাৎ এটা হলো স্লাইড। আমরা কিন্তু চাইলে এটাকে অল্টারনেট করতে পারি। তো চলুন তো আমরা অল্টারনেট করে নিই। আমি এটিকে অল্টারনেট করলাম, সেভ করলাম, ব্রাউজারে আসলে দেখেন এই অল্টারনেট হয়ে গেল। তো আমাদের এটা কি হচ্ছে, এই যে একটা অপরের বিপরীত যাচ্ছে, মানে একটা স্লাইড শেষ হয়ে গেলে দেন বিপরীত দিকে যাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে এইখানে বিহেভিয়ার সাধারণত 3টা ভ্যালু থাকে। বাই ডিফল্টভাবে স্ক্রল আমরা চাইলে স্লাইড করতে পারি, যেটা এসে থেমে যাবে, এবং আমরা চাইলে অল্টারনেট করতে পারি, অর্থাৎ একটা শেষ হলে আবার অল্টারনেট দিক যাবে। এখন চলুন আমরা আরও একটু কাজ করি, সেটা হলো আমরা এই যে মার্কিউ একটা ট্যাগ ছিল, এই ট্যাগের ভিতর আরও একটা মার্কিউ ট্যাগ অ্যাড করে দিই। তো আমি এখানে আসলাম, এই যে মার্কিউ ট্যাগ এখানে ছিল, এই ট্যাগের ভিতরে এসে আমি আরও একটা মার্কিউ ট্যাগ অ্যাড করে দিলাম। আচ্ছা, তো কি হবে দেখি, এর ভিতর আমি টেক্সটটাকে লিখে দিলাম আই লাভ HTML। তো দেখেন এখন কি হচ্ছে, এই যে মার্কিউ ট্যাগ, দেখেন এই মার্কিউ ট্যাগের অর্থাৎ 2টা ট্যাগের ভিতরে এই টেক্সটটা আছে। একটা ট্যাগ কি করতেছে, উপরে নিচেই নিচ্ছে, আর এই যে দ্বিতীয় যে মার্কিউ ট্যাগ এ কি করতেছে, লেফট রাইটের দিকে নিয়ে যাচ্ছে। তো যার কারণে এইরকম একটা কিছু ঘটতেছে, কিন্তু দেখেন এই দিক থেকে চলে যাচ্ছে। আমরা কিন্তু এটাও কন্ট্রোল করতে পারি চাইলে, অর্থাৎ আমরা যদি এখন এই যে বিহেভিয়ার এইটাকেও অল্টারনেট করে দিই, অল্টারনেট করে দিলাম, তাহলে কি হবে, এই যে এই দিক থেকে বের হয়ে যেতে আর পারবে না।
তাহলে দেখেন দুই দিক থেকেই অল্টারনেট, প্রথম মার্কিউ ট্যাগটা অল্টারনেট এবং এই মার্কিউ ট্যাগটাও অল্টারনেট, এমন একটা কিছু তৈরি হয়ে গেল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা প্রি ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।